আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা কুকিং ব্লগ শেয়ার করার জন্য। সো কি অবস্থা সবার, কেমন আছো? লাস্ট টাইম আমি বাসায় যেভাবে পাস্তা মেক করছি ওইটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আমি আজকে পাস্তাটা পানি দিয়ে সিদ্ধ করে নেব ভালো করে। পাস্তা কিন্তু যখন সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু পরিমাণে অনেকটা বেড়ে যায়। আমি পাস্তা সেদ্ধ হওয়ার জন্য এখানে কিছুটা সয়াবিন তেল আর একটু লবণ ইউজ করেছিলাম। তেল দেওয়ার রিজন হচ্ছে যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। এখন আমি ফ্রাই প্যানে কিছুটা বাটার ইউজ করতেছিলাম অ্যান্ড বাটারের মধ্যে আমি আজকে সবগুলো টপিংস ভেজে নেব। আমি এখানে সসেস অ্যান্ড চিকেন বল নিয়েছিলাম অ্যান্ড এগুলাকে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি। এক পাশে আমি টপিংস ভাজতেছিলাম আর আরেক পাশে হচ্ছে পাস্তা সেদ্ধ হয়েছে কিনা ওইটাও চেক করে নিচ্ছিলাম। টপিংসের জন্য আজকে আমি এখানে শুধু চিকেন আর সসেস ইউজ করব। সো ওগুলা ভাজা শেষ। এখন আবার একটা পাত্রে আমি বাটার ইউজ করলাম অ্যান্ড আজকে আমি পুরো পাস্তাটা রান্নাই করব বাটার দিয়ে। বাটারের মধ্যে একে একে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দেন হচ্ছে টমেটো দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেলে যে আমি টপিংস গুলো ভেজে রেখেছিলাম এগুলোর সাথে মিশাই দিব। এরপরে সেদ্ধ করা যে পাস্তা ছিল ওইটাও দিয়ে দিলাম অ্যান্ড হালকা একটু পানিও দিতে পারো তোমরা, যে পাস্তার পানিটা থাকে। সবকিছু এখন পাস্তার সাথে ভালো মতো মিক্সড করে নেব অ্যান্ড এই সময় আমি একটু লবণ সাথে একটু টমেটো সসও অ্যাড করতেছিলাম। একটু না, অ্যাকচুয়ালি এখানে ভালো পরিমাণ টমেটো সস অ্যাড করতে হয়। এরপর পাস্তার যে মশলা ছিল ওইটাও অ্যাড করে দিচ্ছিলাম অ্যান্ড সবকিছু একসাথে ভালো করে মিক্সড করে আমি একপাশে রেখে দিব। এখন আমি আরেকটা প্যানে একটু বাটার নিয়ে একটা হোয়াইট সস মেক করব, যেটা আমার ভিডিওতে তোমরা আগেও দেখেছো, বাট তারপরও আজকে আবার শেয়ার করতেছিলাম। আমি একটু বাটারের সাথে একটু আটা নিয়েছিলাম। আটাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি লিকুইড দুধ অ্যাড করব। আর আজকে আমি পাউডার মিল্ক ওইটা একটু গুলিয়ে লিকুইড করে নিয়েছিলাম। আর এখন কিন্তু আটার সাথে দুধটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে অ্যান্ড একে একে সব মশলাগুলো অ্যাড করতে হবে। এখানে আমি ফার্স্টে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, এরপর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, সাথে একটু হার্বসও দিয়ে দিলাম। এরপরে নুডলসের এক্সট্রা মশলা ছিল ওইটা দিয়ে দিলাম, কজ পাস্তার মশলাটা আমি পাস্তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তোমাদের কাছে নুডলসের মশলা না থাকলে তোমরা সাদা ম্যাজিক এটা ইউজ করতে পারো। এগুলা কিছুক্ষণ মেশানো হয়ে গেলে আমি এখানে টমেটো সস আবার অ্যাড করব। এই পাস্তাটা বানাতে গেলে টমেটো সস অনেক অ্যাড করতে হয়, সস একটু কম দিলে এটা খেতে একদমই ভালো লাগে না। হোয়াইট সসটা যখন রেডি হয়ে যাবে মানে একটু ঠিক হয়ে যাবে, এখন এই হোয়াইট সসটা আমি হচ্ছে পাস্তার মধ্যে পুরো ঢেলে দেব, দিয়ে এখন ভালো করে মিক্সড করে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু একটু পরপর লবণটা চেক করে দেখতেছিলাম। খুব ভালো করে হোয়াইট সসের মধ্যে মিশাতে হবে। যখনই একটা ক্রিমি টেক্সচার ভাব চলে আসবে তখনই বোঝা যাবে যে পাস্তাটা রেডি। আর এই যে দেখো তোমরা কতটা ক্রিমিনেস হয়েছে, এইটা খেতে অ্যাকচুয়ালি অনেক বেশি মজা হয়েছে। একটু ঝাল ছিল প্লাস একটু মিষ্টিও ছিল। আমার বানানো হয়ে গেলে আমি সবাইকে সুন্দর করে সার্ভ করে দিলাম অ্যান্ড এই যে আমার পাস্তার রেসিপি কমপ্লিট হয়ে গেল। সো তোমরা কিন্তু চাইলে এভাবে পাস্তার রেসিপি বাসায় ট্রাই করতে পারো, এটা খেতে অ্যাকচুয়ালি অনেক বেশি মজার।